বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন সহ বিএনপির নানা কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে, এই নীতিতে বিশ্বাস করে বিএনপি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কিছু করা যাবে না। আবার দুর্নীতি শুরু হয়েছে দাবি করে সুশাসনের দিকে নজর দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ বিএনপি মহাসচিবের। প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমে হবে নির্বাচন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর প্রয়োজনীয় সংস্কার চাইলে ২০২৬ সালের জুনে নির্বাচন হতে পারে। রক্ত দিয়ে হলেও নিশ্চিত করা হবে সীমান্ত সুরক্ষা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এখন বেশ শান্ত, সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। বিডিআর বিদ্রোহে বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন ২ শতাধিক আসামি। ফুটবল সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আর্জেন্টিনাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বান। দুর্নীতি মামলায় আসামি শেখ হাসিনার কন্যা পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুদকের চিঠি। বিএনপি আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ও তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে জানতে চেয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন। চেক প্রতারণা মামলায় সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মুম্বাইয়ের থানে থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১,৮৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ। চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রাত ১২টায় মাঠে নামবে বাংলাদেশ নারী দল। নতুন চলচ্চিত্র পিনিকের পোস্টারে খাঁচায় বন্দী নায়িকা বুবলির ছবিটি বেশ নজর কেড়েছে সিনেমা প্রেমীদের।